আজকে বানিয়েছি চুষি পিঠা। দাদা দেখো চুষি পিঠাটা একদম সম্পূর্ণ সহজ পদ্ধতিতে বানিয়েছি। আর যদি বাড়িতে চুষি পিঠা খেতে ইচ্ছা হয় তা ফটাফট এইভাবেই চুষি পিঠা বানিয়ে নেবে। একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি। প্রথমেই জল বসিয়েছি, জলের ভিতরে লবণ দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি। হালকা হালকা গরম থাকবে, একটা থালায় ঢেলে দিতে হবে। আর একটা থালায় নিতে হবে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো নিয়ে হাতটা ওই জলে, যে থালায় জলটা ঢেলেছি ওই থালাটাই দুটো হাত এরকম করে পাতিয়ে দিতে হবে। পাতানো হয়ে গেলে এইবার আটা ওই জল অবস্থায় হাত দুটো থালার উপরে আটার মানে চালের গুঁড়ো যেখানে আছে যে থালায় তার উপরে হাতটা এরকম বসিয়ে দিতে হবে। এবার হাতটা বসিয়ে দিলে দেখবে চাল আর ওই জলের আটাটা এক মিশে যাবে। তারপরে হাতটা এরকম ডলে ডলে চুষি পিঠাটা বানিয়ে নেবে। একদম সহজ পদ্ধতি, এত দারুণ চুষি পিঠা হয়েছে না কি বলবো। বেশ কয়েকবার আমি হাতের সাহায্যে দেখো কত সুন্দর চুষি পিঠা বানিয়ে নিয়েছি। তারপরে কি করব, যদি রৌদ্র থাকে তাহলে রৌদ্রে দেবে, আর নাহলে ফ্যানের হাওয়ায় 2 থেকে 4 ঘন্টা শুকিয়ে নেবে। কড়াইতে দুধ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে চুষি পিঠাটা দিয়ে দিয়েছি। তারপরে এদিকে খেজুরের গুড়টা ভালো করে গরম করে নিয়েছি যাতে দুধটা ফেটে না যায়। এবার গুড়টা দেওয়া হয়ে গেল। দেখো চুষি পিঠাটা এত দারুণ হয়েছে কি বলবো, আর খেতেও সেই টেস্ট।